সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, সীমান্তের ওপারে বসে আছে। ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। সব জায়গায় রাজনীতি দরকার নেই। ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে। আমার কাছে ভাই এই বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, সীমান্তের ওপারে বসে আছে। ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না, কি হচ্ছে, করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি, এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছো, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছো, এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে এরপরে কি, এটাই কিন্তু এখন চিন্তা করতে হবে। এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে, আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম, মেঠো ভাষায়, ফোকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি, সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে। যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের, যে আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হবো, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হবো। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত, এটা আমরা এটা আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখবো না। আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায়, সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখবো। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, সবাই তাই করতে হবে।